যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ফিট। অল্টারনেটিভ কিভাবে করতে হয় ও না করলে আমার দিকে তুমি জল ঠেললে আমি তোমার দিকে জল ঠেলে দেবো। দিদি বললেন, যদি আপনাদের আশীর্বাদে আবার আসতে পারি, দিদি আপনার আসার আর প্রয়োজন নেই। 15 বছর যা করেছেন, বাংলাকে একেবারে টেনে চুষে নিগড়ে শেষ করে দিয়েছেন। বাংলার মানুষ আপনাকে আশীর্বাদ দেবে না, বরং অভিশাপ দেবে যে এই পশ্চিমবঙ্গ থেকে চিরতরের জন্য বিদায় নেন দিদি। বাংলার মানুষকে শান্তিভাবে বাঁচতে দেন। চিরতরের জন্য পশ্চিমবঙ্গ থেকে বিদায় দেবে বাংলার মানুষ। যেভাবে চুরি চামারি দুর্নীতি টেনে চুষে নিগড়ে বাংলাকে একেবারে শেষ করে দিয়েছেন, বাংলার মানুষ বাঁচতে চায়। তাই আপনি এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেন। যত তাড়াতাড়ি আপনি বিদায় নেবেন, তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে বসবাস করবে। তাই দিদি আপনি পশ্চিমবঙ্গ থেকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী স্বপ্নও দেখবেন না দিদি। নতুবা বাংলার মানুষ, মা ভাই বোন চিৎকার করে কান্নাকাটি করছে। অনেকে ঘর ছাড়া হয়ে যায়, অনেক মা বোনেরা সিঁদুর মুছতে হয়। তাই তাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যত তাড়াতাড়ি পারবেন এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেন। যেটা 34 বছরের সিপিএম আমলে হয়েছে, সেই 15 বছরে আপনি করে দেখিয়েছেন। টেনে নিগড়ে চুষে শেষ করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষের হাতে লালঠেন ধরিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গকে একেবারে জলনামাই নিয়ে গেছেন। পশ্চিমবঙ্গের মানুষ বাঁচতে চায়, তাই আপনি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেন।